Hey guys, আসসালামু আলাইকুম and welcome to my new blog. আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটি ট্রাভেল ব্লগ। কোথায় যাচ্ছি, কি মজা করছি সবই তোমাদের আজকে দেখাবো। ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাহলে দেরি কিসের? শুরু করা যাক আজকের ব্লগ। গাইস, এখন আমরা বেরিয়ে গিয়েছি। আমার সাথে আমার মা বাবা, খালা খালু ও আমার দুজন নানু আর একজন নানাও যাচ্ছে। আমার নানা নানু এখন যাচ্ছে না, তারা কিছুক্ষণ পরে যাবে। আমরা এখন রিক্সা দিয়ে যাচ্ছি, তারপর নদীর ঘাট থেকে নৌকাতে উঠে আমরা সেখানে পৌঁছে যাব। আমরা এখন এসে গেছি নদীর ঘাটে। এখানে দেখে এসে কিসের যেন গল্প শুরু করে দিয়েছে। এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর আমরা একটি নৌকা পেয়ে সেখানে যাচ্ছি। এখানে রাস্তাটা এত ভয়ঙ্কর ছিল বলে বোঝানোর মতো না। যাই হোক, আমরা কষ্ট করে পার করে সেখানে আসলাম। এখানে সবাই নৌকাতে উঠতে ভয় পাচ্ছিল। ফাইনালি ভয়কে জয় করে সবাই নৌকায় উঠে গেল। এখানে আমার বাবা খালুর জন্য সবাই অপেক্ষা করছে, তারা আসলে নৌকাটি ছেড়ে দিবে। নৌকা ছাড়ার সাথে সাথে কি সুন্দর ঢেউ। চারপাশে প্রকৃতিটা সবুজ আর শ্যামলে ভরা। আপনারা কেউ আমার মতো নৌকা ভ্রমণ করেছেন? ভ্রমণ করলে কমেন্টে জানিয়ে দিবেন। তারপর নৌকা দিয়ে যেতে যেতে আমার মামাকে কেকটি দিল, আমিও খেয়ে ফেললাম কেকটি। তারপর আমরা নৌকা দিয়ে যাচ্ছিলাম কিন্তু আমাদের পথ আর শেষ হচ্ছিল না। ভালোই লাগছিল খুবই। নৌকা ভ্রমণ সত্যি মজার ও আনন্দদায়ক। গাইস, দেখো একটি মজার বিষয়, এই নৌকাটি ডুবে ডুবে চলছে। দেখো দেখো কি সুন্দর কাশফুল। এখানে অনেক জায়গাতে এরকম পাশে পাশে কাশফুল আছে। আমি তো প্রথম দেখেছিলাম এরকম কাশফুল। সত্যি এটা খুব সুন্দর, মুগ্ধ করার মতো। ওঠার সময় যতটা ভয়ঙ্কর ছিল, নামার সময় এর চেয়ে বেশি ভয়ানক ছিল। সবাইকে ধরে ধরে নামানো হচ্ছিল। নৌকা থেকে নেমে এখানে ছাগল আর ভেড়া দিয়ে ভরা ছিল। আমি ধরে ধরে আদর করছিলাম ওদেরকে। আমার বোন প্রথম প্রথম ভয় পাচ্ছিল, কিন্তু পরে যে ওদের সাথে ছবি তুললো। এখানে তো দেখি পুরোই গ্রামের প্রকৃতি, বেশ দারুণ। সবাই এখন বাড়িতে ঢুকছে, একে একে সবাই ঢুকছে, আমি ভিডিও করছি। তারপর এখানে আমাদের জন্য রান্না চলছিল। সকালের নাস্তা আর দুপুরের খাবার দুটি একসাথে করা হচ্ছিল। আমরা গিয়েছিলাম সকালবেলা। সবাই যখন বসে রইল, আমি আর আমার ছোট ভাই এসে ছাগল ও ভেড়া দেখছিলাম। ভেড়ার বাচ্চাটা কত কিউট। আর এখানে আস্তে আস্তে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এখানে পিঠা দিয়েছিল, পিঠাই খাওয়া শুরু করে দিয়েছে সবাই। আমি তো ভেবেছিলাম শুধু নদীর পাড়েই কাশফুল আছে, এখানেও দেখি কাশফুল দিয়ে ভরা।
আমি ঘুরতে ঘুরতে দেখি আমার বাবা আর বোন এখান দিয়ে হাঁটছে। এরপর আমরা সবাই বসে পড়লাম সকালের খাবার খেতে। সকালে খিচুড়ি আর খাসির গোশত দিয়েছিল আমাদের। খাবার শেষ হতে না হতে এখানে সবাই ফটো তোলার কাজে লেগে গেল। একের পর এক সবাই ছবি তুলছিল। আর এটা হচ্ছে আমার একটি নানা। এই কাশফুলগুলো আমার কাছে দারুণ লেগেছে। আমি একটু পর পর ঘুরে এসে কাশফুল দেখছিলাম। আকাশ দেখে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে। আমি যা বলেছিলাম তাই হলো। একটু পর দেখি প্রচুর বৃষ্টি শুরু হলো। এত বৃষ্টি হলো যে আমরা এখানে আটকা পড়ে গেলাম। আমরা বেরোতে পারছিলাম না। যদিও ক্যামেরায় বৃষ্টি বোঝা যাচ্ছে না। আমার বাবা এখানে বৃষ্টিতে ভিজছে। বৃষ্টি শেষে হালকা রোদ উঠে গেল। এরপর দেখুন কত সুন্দর লাগছে চারপাশ। এখানে সবাই লাইন ধরে দাঁড়িয়ে দেখি ছবি তুলছে। এরপর আমি বাইকে উঠে কিছুক্ষণ বাইক চালানোর চেষ্টা করলাম, কিন্তু আমার দ্বারা সম্ভব হলো না বাইক চালানো। এরপর আমরা দুপুরের খাবার খেতে বসে পড়লাম। দুপুরের খাবারে ছিল গরুর মাংসের বিরিয়ানি। খাবারটি দারুণ হয়েছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে বিকালে আমরা ঘুরতে গেলাম। অনেক সুন্দর একটি মাঠ, কাশফুল। তারপর আমি এখানে সিনেমেটিক ভাবে কিছু ভিডিও করলাম। তারপরে এখানে ঘোরাঘুরি শেষ করে আবার চলে গেলাম। তারপরে রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা আচার কিনলাম। এখানে সেরকম কিছুই পাওয়া যায় না, তাই এই আচারটি কিনলাম। আমাদের এখন চলে যাওয়ার টাইম হয়ে গিয়েছে। অনেক থেকেছি সারাক্ষণ। আমাদের এখন নৌকা দিয়ে নদী পার হতে হবে। তারপর আমরা নৌকায় উঠলাম। আকাশ ছিল অনেক মেঘলা। নৌকা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এই মুহূর্তটা খুবই দারুণ ছিল। আর ভয়ও পাচ্ছিলাম, নৌকা খুবই কাঁপছিল। এরপর থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর নৌকা এভাবে কাঁপাকাঁপি করতে করতে ঘাটে এসে পৌঁছালো। এরপর অনেক কষ্ট করে আমরা নৌকা থেকে নেমে একটি রিকশায় উঠলাম
ও এখন বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি ভালো লেগেছে।